মহাপ্রভু কেন কাঁদছে? মহাপ্রভু কাঁদার কারণ দুটি। একটি মুখ্য কারণ আর অপরটি হচ্ছে গৌণ। মুখ্য অর্থাৎ ব্রজপ্রেম আস্বাদ, অর্থাৎ রাধা প্রেম আস্বাদ। আর গৌণ কারণটি হলো জীব উদ্ধার, অর্থাৎ এই নাম প্রচার। তাই মহাপ্রভু আজ কাঁদছে। আর কি বলছে? হরে নাম এব, হরে নাম এব, হরে নাম এব কেবল কেবল কালো নাচতেব 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 গতির অন্যথা। গতির অন্যথা। মহাপ্রভু জানাইনি, ওহে কলির জীব, এই হরিনাম করতে, এই হরিনাম ছাড়া আর কোনো গতি না। আর কি কি বললেন? কৃতে যোদ্ধায়তে বিষ্ণু, যোদ্ধায়তে বিষ্ণু, কৃতায়ং যজত মখ মখ পরে পরিচর্যায় পরিচর্যায় কালো তাল হরি সংকৃত, কালো তদি হরি সংকীর্তন। কৃতের যোদ্ধা, কৃতে অর্থাৎ সত্য যুগ। সত্য যুগে ধ্যান তপস্যা, ত্রেতা যুগে যাগযজ্ঞ, আর এই দাপর যুগে পূজা অর্চনা। এই তিনটি যুগে ধ্যান তপস্যা যাগযজ্ঞ দ্বারা ভগবানকে পাওয়া যেত। আর এই কলি যুগে শুধুমাত্র হরিনাম সংকীর্তন করলে ভগবানকে পাওয়া যায়। আজ মহাপ্রভু আমার সেই দুটি নয়নের জলে ভাসতে ভাসতে নদিয়ার পথ দিয়ে চলে যাচ্ছে। আর নদিয়াতে একজন ভাগ্যবতী নারী, তিনি মহাপ্রভু সেই ভাবময় মূর্তিখানি দর্শন করেন। তিনি কত ভাগ্যবতী নারী, তিনি সেই মহাপ্রভুর ভাবময় মূর্তিখানি দর্শন করেছেন। তিনি মহাপ্রভুর ভাবময় মূর্তিখানি দর্শন করে বলছে, কি বলছে? আরে মরো, আরে মরো, আরে মরো, আরে মরো, আরে মরো। সে যে আমারে আমার 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 গোরা, সে যে আমার গোরা, আর তো কারো নয়। আরে মরো, আরে মরো। শ্রী গৌরাঙ্গ চাঁদ আরে মরো, আরে
জীবের মন লোচন ফাঁদি রে তারা আরো কি করছে? প্রেম জলে ডুবু ডুবু, আজ প্রেম জলে ডুবু ডুবু, এই ধন হচ্ছে দুই প্রকার, একটা অনিত্য ধন আর একটা নিত্য ধন। নিত্য ধন অর্থাৎ শাশ্বত অপ্রকৃতির সম্পদ, যে সম্পদ আমাদের শেষের দিন পর্যন্ত আমাদের সঙ্গে যাবে, সেটা হচ্ছে নিত্য ধন।
আর অনিত্য কোনগুলি? যেগুলি আমাদের সঙ্গে যাবে। কোনগুলি আমাদের সঙ্গে যাবে না? আমাদের এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পদ, এই সমস্ত কিন্তু আমাদের সঙ্গে যাবে না, আমাদের শেষের দিনে সঙ্গে যাবে। আর ওই নিত্য ধন, ওটা কিন্তু আমাদের শেষের দিন পর্যন্ত আমাদের সঙ্গে যাবে। তাই আজ আমার মহাপ্রভু রাধারানীর সেই পূরবের ভাবে ভাবিত হয়ে আজ দুটি নয়নের জলে বুক ভাসাচ্ছে। তাই মহাজন কি বলছে? রাধা কৃষ্ণের এক আত্মা, এক আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরে, অন্য অন্য বিলাসের রস, বিলাসের আস্বাদন করে, তাই মহাজন বলছে আজ শ্যাম অনুরাগিনী রাধা বিনোদিনী মানে মাধব হারাইয়া সখীদেরকে বলছে, সখীরে আজ আমার পরাণ কথা, আজ রাধারানী বড়ই বেদনার্থ মাধবকে হায় হায়। আজ রাধারানীর মানে ষষ্ঠ দশা, অর্থাৎ আজ রাধারানীর ষষ্ঠতম দশা কলহন্তরিতা। আজ রাধারানী সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, সখী আজ আমি বড়ই বেদনার্থ, আমি মাধবকে হারিয়ে আমি বড়ই বেদনার্থ। সখী আমি নিজের দোষে মাধবকে হারিয়েছি জানিস, কারণ তার দোষটা কি ছিল? কারণ রাধারানী যখন গোবিন্দ তাকে কাকতি মিনতি করে সেধে গেল, তখন রাধারানী খুব গর্ব, কারণ শ্যাম গর্বিনীত, তখন সে গোবিন্দকে ঠেলে ফেলে গোবিন্দের কথা শুনল। এবার সখীদের কাঁদছে, সখীরে অধল প্রেম পহিরে নাহি হেরেনো, হেরেনো সখীরে সোজে বহ বলহা। আজ রাধারানীর বিরহের কারণ কি না? রাধারানীর বিরহের কারণ হচ্ছে মান। তা রাধারানীর মান করার কারণ কি না? রাধারানীর মান করার কারণ হল গোবিন্দ আমার প্রতিনিয়ত গোষ্ঠ হতে নন্দালয়ে যাওয়া আসা করে। তা গোষ্ঠ হতে নন্দালয়ে যাওয়া আসা করে, সেই যাওয়া আসার পথটি রাধারানীর শ্বশুরালয়ের পাশ দিয়ে। এবার প্রতিনিয়ত যাওয়া আসার কালে রাধারানীর সঙ্গে দেখা হয়, রাধারানীর সঙ্গে কথা হয়। আজ দাদা বলরাম থাকার কারণে, গোবিন্দ আমার রাধারানীর সঙ্গে কথা বলতে পারলেন না।
তাই কে স্পর্শ করে সংকেত করে জানাই নাই, ওহে কিশোরী আজ আমি তোমার কুঞ্জে মধ্যরাত্রিতে গমন করব। এই যে মধ্যরাত্রিতে গমন করব সেটা কেমন ভাবে সংকেত করে বোঝাইলে? কেশর কুঞ্জ অর্থাৎ মাথার এই কেশ, আর মধ্যরজনী মাথার এই মধ্যস্থানটাতে হাত রেখে সংকেত করে জানাইলে যে ওহে কিশোরী আজ আমি তোমার কুঞ্জে ওই মধ্যরজনীতে গমন করব। আর এদিকে রাধারানী আমার প্রাণ গোবিন্দের সেই সংকেত অনুসারে গুরুজনদের সমস্ত দায়িত্ব পালন করে আজ সখীদেরকে সঙ্গে করে নিয়ে রাধারানী আজ চলে যাচ্ছে। আবার কুঞ্জ মন্দিরে গেলে, কুঞ্জ মন্দিরে গিয়ে অভিসার করল, কুঞ্জ সাজাল না পরাণ বধূ আসবে বলে। আর এইদিকে গোবিন্দ আমার সঠিক সময় আসতে পারল না। গোবিন্দ এসেছিল, আসেনি তা না, গোবিন্দ এসেছিল কিন্তু সঠিক সময় আসতে পারল না। তাই সখীরা রাধারানীকে বলছে, বলি ও রাধে, বলি যার জন্য এত সমস্ত আয়োজন কই, সেই তো এখনো এলো না। তখন রাধা কেঁদে কেঁদে বলছে, সখী বধূর লাগিয়া সে যে বিছায় গাতিয়া ফুলের, আমার সব আশাই বিফল হলো রে। তাই সখীরা রাধারানীকে বলছে, রাধে বলি শোন, কার তরে নিশি জাগরণ ও রাধে, কার তরে নিশি জাগরণ ওরে সখে, তোকে বলে কি বলে জানায়, কারে তরে নিশি যাবো রান রাধে, কার তরে নিশি যাবো কারে তরে নিশি জাগরা, তুমি জানে আশায় বসে আছো, যারে আশার আশা তুমি আছো। সখী আমার সব আশাই বিফল হল। গোবিন্দ যে আসেননি তা নয়, গোবিন্দ আসতে পারেনি, সঠিক সময়ে আসতে পারেনি। সঠিক সময়ে কেন আসতে পারেনি? গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে যাচ্ছিলেন, তখন গোবিন্দ যে পথ দিয়ে যাচ্ছিলেন
সেই পথটি আবার চন্দ্রাবলীর বাড়ির পাশ দিয়ে। বল হরি বল। আর এইদিকে চন্দ্রাবলী গোবিন্দকে ধরবে বলে তার প্রিয় সখী পদ্মাকে বলছে, সখী বলি আজ তো ওই গোবিন্দের সংকেত বাসি তো বাজলো না, শুনতে পেয়েছিস তুই? কই আজ কিন্তু গোবিন্দের সংকেত বাসি বাজে না। তাহলে কি ওই গোবিন্দ ওই রাধারানীর কুঞ্জে যাবে না? তখন পদ্মা বলছে, সখী ওই গোবিন্দ আর ওই রাধারানীর কুঞ্জে যাবে না, তা কি কখনো হয়? অবশ্যই যাবে। তখন চন্দ্রাবলী বলছে, তাহলে এক কাজ কর, শোন, আমরা ওই পথে গিয়ে দাঁড়াই, গোবিন্দ যেই পথ দিয়ে যাবে সেই পথে গিয়ে দাঁড়াই। তাই আজ চন্দ্রাবলী গোবিন্দকে ধরবে বলে আজ পথে এসে দাঁড়িয়েছে। শুধু চন্দ্রাবলী নয়, আমাদের এই সকল জীবকে গোবিন্দের চরণ আশ্রয় করতে গেলে আগে গোবিন্দ ভজনের পথে এসে দাঁড়াইতে হবে, না তাছাড়া কিন্তু গোবিন্দের চরণ লাভ করা যাবে না। তাই আজ চন্দ্রাবলী পথে এসে দাঁড়িয়েছে। আর এইদিকে আমরা এইদিকে গোবিন্দ চলে আসছে। গোবিন্দ আসছে আর তার পায়ে সেই রুনুঝুনু নুপুরের ধ্বনি। সেই নুপুরের ধ্বনি কিন্তু চন্দ্রাবলী শুনতে পেয়েছে। যেই না শুনতে পেয়েছে অমনি তার প্রিয় সখী পদ্মাকে বলছে, সখী ওই দেখ সে আসছে, শোন তাল ছাড়া হবি না, বেতাল হলে কিন্তু তাকে পাওয়া যাবে না, তাল ছাড়া হবে। তাই গোবিন্দ যেই না চলে যাচ্ছে অমনি চন্দ্রাবলী গোবিন্দের সামনে বাহু প্রসারিত করে দাঁড়িয়েছে। ও হে গোবিন্দ, তুমি দাঁড়াও, কোথায় যাচ্ছ? ও হে গোবিন্দ শোনো, এই পথে নীতি করো গতাগতি, 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 নুপুরের ধ্বনি শুনি তুমি রাধা শনিবাস, আমারে নৈরাশ, আমি একা বঞ্চি কি, তুমি রাধা শনে বাস, আমারে নৈরাশ, আমি বঞ্চি একাকিনে। বলি আজকে তোমায় ছেড়ে দেব না, আজকে তোমায় ছেড়ে দেব না, আজকে তোমায় ছেড়ে দেব না, আজ আমার কুঞ্জে যেতে হবে, আজকে তোমায় ছেড়ে দেব না, ওহে আমার কুঞ্জে যেতে হবে, আজকে তোমায় ছেড়ে দেব না, আজ আমার কুঞ্জে যেতে হবে, আজকে তোমায় ছেড়ে দেব না, বলি আমার গুঞ্জে যেতে হবে, ওহে শোনো শোনো ওহে প্রাণনা, বলি আমার গুঞ্জে যেতে হবে, ওহে শোনো
হবে আজকে তোমায় ছেড়ে দেব না। তখন গোবিন্দ বলছে, এ কি চন্দ্রা তুমি? ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার পথ ছেড়ে দাও, পিছনে আমার দাদা আসছে, চন্দ্রা আমার পথটা ছেড়ে দাও। তখন চন্দ্রাবলী বলছে, তুমি এত তাড়াতাড়ি কেন করছো? বলছে, চন্দ্রা পিছনে আমার দাদা আসছে, তুমি আমার পথটা ছেড়ে দাও। বলছে, তোমার দাদা? তোমার দাদা কেন আসতে যাবে? চন্দ্রা, আজ গোষ্ঠ হতে আমাদের একটা বাছুরি হারিয়ে গিয়েছে, সেই বাছুরিটিকে খুঁজতে বেরিয়েছি আমরা দুজন। দাদা ওদিকটাই গেছে, আমি এদিকটা এসেছি, ছেড়ে দাও, তুমি আমার পথ ছেড়ে দাও চন্দ্রা। চতুরের স্বভাব শ্রীকৃষ্ণ সকলেই জানে, লুকাইতে নাহি পারে ভক্ত জনস্থান। হরি বল, হরি বল। তাই গোবিন্দ আমার চন্দ্রাবলীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, আর চন্দ্রাবলী বলছে, হে গোবিন্দ, আমি তোমাকে ছেড়ে দিতে পারি। আর গোবিন্দ তাড়াতাড়ি করছে চলে যাওয়ার জন্য। গোবিন্দ কেমন করে যাচ্ছে? কে বাজায় ওই রুনু ঝুনু নপুর বাজায়, কে বাজায় রোনো ঝোনো সরে কে বাজায়, কে বাজায় কে বাজায় রোনো ঝোনো করে কে বাজায়, কে বাজায় রোনো ঝোনো সরে কে বাজায়। যাইছি কোন কালা রূপে বাঁশরি বাজায়, যাই রে চিকন কালা রোনো ঝোনো মাসপুর বাজায়, যাই রে চিকন কালা রুনু ঝুনু যায়, ওই যাই রে ত্রিকোণ কালা নপুর বাজায়, কে বাজায় রোনো ঝোনো করে কে বাজায়, কে বাজায় রোনো ঝোনো করে কে বাজায়। তখন চন্দ্রাবলী বলছে, ও হে গোবিন্দ, তুমি চলে যাচ্ছ, চলে যাও, আমি তোমায় আটকাবো না। কিন্তু গোবিন্দ, তুমি আমার একটা কথার জবাব দিয়ে যাও। লোকের মুখে শুনেছি নাকি তুমি এই জগতের না, তুমি এই জগতের বল্লভ। বলো বলো গোবিন্দ, তুমি যদি এই জগতের নাথ হয়ে থাকো, তুমি যদি এই জগতের বল্লভ হয়ে থাকো, বলো বলো, ও হে গোবিন্দ, বলো বলো, আমি কি তবে ওহে আমি কি তবে এই
ও হে আমার পরাণ বোধ, এই জগতের লোকে তোমায় জগন্নাথই বলে, তুমি তো এইটি জগতের মালিক। তোমার এই জগতে কত কোটি কোটি জীবী বাস করে, সেই কোটি জীবের মধ্যে আমি সামান্য একটি কৃমিকীট। তাই বলি বধূ হে, আমি কি তোমার এই ছাড়া ওগো তুমি যদি ওগো জগ ওগো যাবে কি তবে ওগো জগতে ছাড়া ওহে বলো বলো গোবিন্দ আমার চন্দ্রাবলীর এই কথায় জবাব দিতে পারল না, কারণ সে তো কারো একা নয়, তাকে যে ডাকে যে ভজে গোবিন্দ তাই গোবিন্দ আমার চন্দ্রাবলীর এই কথায় জবাব দিতে পারল না। তাই গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। এবার চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে চন্দ্রাবলীর আর আনন্দ ধরে না। চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে খুব খুশি। গোবিন্দকে পেয়ে চন্দ্রাবলী আজ বিপরীত ভাবে সাজাচ্ছে। বিপরীত ভাবে মানে রাধারানী যেভাবে সাজায় তার ঠিক বিপরীত ভাবে সাজাচ্ছে। একটা নীল শাড়ি পরিয়ে দিয়েছে, সর্বাঙ্গে সিঁদুরের দাগ, চন্দন ঘষে দিয়েছে, আর ওই তারি তারি করে সাজিয়েছে। আর এদিকে চন্দ্রাবলী সারা নিশি গোবিন্দ সেবায় রত হয়ে আজ নিশি প্রভাত হতে ঘুমিয়ে পড়েছে। আর গোবিন্দ দেখছে এই তো সুযোগ, চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। চন্দ্রাবলী যেই না ঘুমিয়ে গিয়েছে, গোবিন্দ আমার ঠিক সেই সময় চন্দ্রাবলী কুঞ্জ থেকে বেরিয়ে চলে এলেন। আর এইদিকে সেই রাধা রানী গোবিন্দ আসার আশায় বসে আছে, অর্থাৎ গোবিন্দ আসবে সেই আশাতে বসে আছে। বধূর লেগে যেই সমস্ত নৈবেদ্য সাজিয়েছিল সেই সমস্ত সব যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসে আজ কুঞ্জ মন্দিরে এসে বসে আছে। এইদিকে গোবিন্দ আমার তখন রাধার কুঞ্জে এসে উপস্থিত হলেন। রাধারানী গোবিন্দের পানে একবার চেয়ে দেখলেন। চেয়ে কি দেখলেন না, গোবিন্দের সর্বাঙ্গে অন্য নায়িকার ভোগ বিলাস হচ্ছে। তাই রাধারানী সেই বসনে বদনখানি আজ ঝেপে বসে আর গোবিন্দর দিকে তাকাইলেন।
এইদিকে গোবিন্দ আমার রাধারানীর চরণ ধরে কত কাঁদল, কত সাধিত, কিন্তু রাধারানীর কৃপা হল। গোবিন্দ আমার কিছু দূর চলে গিয়ে আবার কাঁদতে কাঁদতে এসে রাধারানী চরণ ধরে জড়িয়ে ধরে বলছে, হে রাধা, তুমি আমাকে ভুল বুঝো, তুমি অন্তপক্ষে আমাকে ছেড়ে যেও। কিন্তু রাধারানীর মান ভঙ্গ হল। রাধারানী আমার সেই ঘুমটা দিয়ে বসেই আছে। আর এইদিকে গোবিন্দ আমার কাঁদতে কাঁদতে যেই না চলে গিয়েছে, অমনি আবার সখীদেরকে বলছে, সখীদের। তখন রাধারানীর মান ভঙ্গ হয়ে গেছে। যেই না গোবিন্দ চলে গিয়েছে, অমনি রাধারানীর মান ভঙ্গ হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত রাধারানীর কুঞ্জে গোবিন্দ ছিল, রাধারানীর মান ভঙ্গ হল। তাই সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, সখীরে আদর সাদে বিবাদ করি তাসনে সখীরে ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আদর সাধে বিবাদ করে তাসনে আদর সাদে বিবাদ করি তার সনে অহর নিশি জলদ পড়া ওরে অহর নিশি জলত পরা জলদ পরা চলে গেল রে, ওরে পরাণ আমার চলে গেল রে, প্রাণ চলে গেল রে, পরাণ আমার চলে গেল রে, ওই নিশি কৃষ্ণ বিরহ প্রাণ আমার চলে গেল রে। অহর নিশি কৃষ্ণ বিরহে প্রাণ আমার চলে গেল রে, অহর নিশি জলদ পরা ওরে অহর নিশি চলত পরা। সখীরা বলছে, রাধে তোর জ্বালা হবে নাই বা কেন? এ হেন জগত বল্ল, এই জগৎপতি, এই জগৎপতি তোর দুটি চরণ ধরে কেঁদে গেল। আমরা পূর্বেই নিষেধ করেছিলাম রাধে, বলিস শোন, ওই কালারা বাসি শুনিস না, কিন্তু তুই তো আমাদের কথা শুনলি না, কি করলি? তুই সেই বাঁশির গান শুনলি। আমরা তোকে আবারও বারণ করলাম রাধে, তার বাঁশি শুনলি ভালো করলি, তার ওই ত্রিভুবন মোহন রূপে মন দিস না। তুই তো আমাদের কথা শুনলি না। দেখ এবার আজ রাধারানী সখীদেরকে নিয়ে সেই
কুঞ্জ মন্দিরে বসে আছে। এবার গোবিন্দ তার চরণ ধরে কাকুতি মিনতি করলেন, কিন্তু তার আর মান ভঙ্গ হলো না। এবার তার সখী, প্রিয় সখী ললিতাকে বলছে, সখী আমি না হয় মান মঞ্চে বসেছিলাম, কিন্তু তোরা তো ছিলিস, তোরা তো তাকে ফিরাইতে পারতিস, তোরা তাকে কেন ফিরাইলি না? তখন ললিতা সখী বলছে, রাধে তুই চিন্তা করিস না, আমি তো আছি, আমরা তোর গোবিন্দকে এনে দেবো। কই দে তোর চরণের ধুলি দে, তোর চরণের ধুলি নিয়ে আমি তোর গোবিন্দর কাছে চলবো।